বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। জানা গিয়েছে শনিবার 18 মে ওই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পর 4 থেকে 5টি বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই বিজেপি নেতার নাম মোহাম্মদ আবু হেনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। জানা গিয়েছে শনিবার মাঝরাতে একের পর এক বোমাবাজিতে জানলার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে শিউরে ওঠে গোটা পরিবার। ঘটনায় আমডাঙ্গার বেরাবেরিয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের 168 নম্বর বুথ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার পুলিশ। এলাকায় শুরু হয় সিআরপিএফ এর টহল। তৃণমূল হারার ভয় এবং বিজেপি করার অপরাধে বোমাবাজি করেছে দাবি বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনার। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন ওই বিজেপি নেতা। আমডাঙ্গার বিজেপি নেতা সঞ্জীব ওরাংয়ের দাবি তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। রাত পোহালেই ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন আর তার আগেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করছে। তৃণমূল দলীয়ভাবে আতঙ্কিত। ওই বিজেপি নেতাকে পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি নেতা সঞ্জীব ওরাং। কি বলছেন বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনা, শুনবো। আমি আগে ডানপন্থী দল করতাম, ডানপন্থী দল ছেড়ে এখন আমি বিজেপিকে সমর্থন করি এবং বিজেপিটা করি কার্যকর্তা হিসাবে। এটাই হচ্ছে এলাকার মানুষের রাগ। এটা সংখ্যালঘু গরিষ্ঠ এলাকা এবং ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি। এবং গতকাল রাত্রে তারা অনবরত বোমিং করে এবং ভাঙচুর করে সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। চিনতে পেরেছেন কাউকে চিনতে পেরেছেন? চিনতে পারিনি, কারণ আমার এই 6 ফুট পাঁচিল আর গেট, বাইরে থেকে বোমগুলো মেরেছে তখন রাত্রি 10:30। আর আমরা সব তালা লক করে তালা দিয়ে দিয়েছিলাম দুখানা গেটে। আমাদের গেট খুলতেই তারা বেরিয়ে চলে গেছে। কি কারণে মারা হচ্ছে কি মনে হচ্ছে? আমি কোনো কারণ নেই, শুধুমাত্র আমি বিজেপি করার কারণে, এবং এই বুথে বিজেপি একটা ভালো অংশের ভোট পাবে, এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের। সেই কারণেই বোমাবাজি করেছে। হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল এবং পুলিশ সমস্ত ছবি করে নিয়ে গেছে। এসপি এসেছিল, আপনার র্যাব এসেছিল। অন্যদিকে বিজেপি নেত্রী খুশবু খানম কি বলছেন, শুনবো। আমরা সবে শুয়েছি, আমি অসুস্থ, আমাকে কালকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে, আমি হার্টের পেশেন্ট। হঠাৎ দেখি এই দুষ্কৃতীরা এসে দলীয় পতাকা ছিঁড়ে আমাদের এখানে ভাঙচুর করে বোম বাস্ট করলো। কারা কারা? তৃণমূলের দুষ্কৃতীরা। কতগুলো বোমাবাজি করেছে? একটাই করেছে, মানে ওরা ভেতরে ছুটতে যাচ্ছিল কিন্তু আমার জানলার কাছে আটকে গেছে, দলীয় পতাকা ছিঁড়ে এরা আমার বাড়িতে তাণ্ডব চালিয়েছে। কেন কেন কি মনে হয়? যেহেতু আমরা বিজেপি করছি, যে কারণে আপনার বাড়ি হামলা? সেই কারণে যেহেতু আমরা বিজেপি করছি সেই কারণে আমাদের বাড়ি হামলা হয়েছে, বোমাবাজি হয়েছে। দেখুন, আপনি তো দেখতে পাচ্ছেন সারা বাড়িতে কাঁচ ভেঙে চারিদিকে আমাদের সব ভেঙে চুরে দিয়ে গেছে। পরপর বোমাবাজি হয়েছে, 5-6টা বোম পড়েছে। পরপর বোমাবাজি। হ্যাঁ, বোম ব্লাস্ট হয়েছে। পুলিশ এসেছিল, সেগুলো সব নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি। এদিকে বিজেপি নেতা সঞ্জীব ওরাং কি বলছেন, শোনাবো। রাত 12টার সময় আমরা বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ঘরপাড়ায় আমাদের মাইনরিটি মোর্চার নেতা আবু হেনার বাড়িতে বোমা বিস্ফোরণ করে তৃণমূলের দুষ্কৃতীরা। তো তৃণমূলের দুষ্কৃতীরা বোমা বিস্ফোরণ করে আমডাঙ্গার বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো তাতে বিজেপি কর্মীরা কোথায় ভয় পাবে না। বিজেপি কর্মীরা ভোটের দিন নির্দিষ্ট সময়ে গিয়ে ভোট করাবে। তৃণমূলের চোখ রাঙানিকে এড়িয়ে গিয়ে আবু হেনার সাথে বিজেপি আছে, বিজেপি থাকবে। এই ঘটনায় আতঙ্কিত প্রতিবেশী সাদ্দাম হোসেন। তিনি আবার সম্পর্কে মোহাম্মদ আবু হেনার নাতি। বিজেপি করার জন্যই এই ধরনের হামলা বলে জানিয়েছেন তিনি। কি বলছেন সাদ্দাম হোসেন, শুনবো।
চলে আমি বাড়িতে শুয়েছিলাম। হ্যাঁ। এটা আমার পাড়াপড়শি আমার দাদু হয়, আমাকে ফোন করা হয়েছে। আমি এসে দেখলাম একটা এখানে বোম মারা হয়েছে। এসে আমি দেখলাম যেটা কে মেরেছে দেখিনি, অতএব থানায় ফোন করলাম, কথা স্যারকে বললাম, তারপরে পুলিশ আসলো, এসে এইসবগুলো দেখলো। সুতিটি পড়ে আছে? হ্যাঁ, এসে দেখলাম সব এইভাবে ভেঙে চুড়ে পড়ে আছে। কিসে ভাঙলো এগুলো? এগুলো বোম মারা হয়েছে। কেন এখানে হঠাৎ বোম চাষ? হঠাৎ বোম বলতে আমার এই দাদু বিজেপিটা করছে এবারে। আচ্ছা, তাদের সহ্য হচ্ছে না। কারা মারছে মনে হয়? মনে হচ্ছে টিএমসিটা মারছে। আচ্ছা, কি আতঙ্কিত কি আপনারা? হ্যাঁ, আতঙ্ক মানে ভীষণ আতঙ্ক। আমার এই দাদির শরীর খারাপ, আমরা একটা নিরাপত্তা চাই। এই রাতে হঠাৎ একেবারে এরকম একটা ঘটনা? ঘুমিয়েছিলাম, দাদু ফোন করলো, আসলাম, এসে দেখলাম এই অবস্থা। দাদুর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি? হ্যাঁ, দাদুর বাড়ি লক্ষ্য করেই মারা হয়েছে। কাঁচ ভেঙেছে? একদম কাঁচ ভেঙেছেই দেখা যাচ্ছে। এগুলো কি সবই কি বোমের আঘাতে ভেঙেছে? সব বোমের আঘাতে। কতগুলো বোম চাষ হয়েছে পরপর? পরপর বোম মারা? পরপর বোম মারা হয়েছে। সবই কারা মারলো? সবই এখন কি করে বলবো, এখন ব্যাপার হলো ভাবতে হবে এখন টিএমসিরাই মেরেছে। কি চাইছেন আপনারা? এখন চাইছি আমাদের এটা নিরাপত্তা। হ্যাঁ, আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, আমার এই দাদুটার ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। বিজেপি তোলা অভিযোগ ভিত্তিহীন, নিজেদের গন্ডগোলের জেরে বোমাবাজি, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, এমনটাই দাবি করেছে আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান। কি বলছেন আনিসুর রহমান, শুনবো। তৃণমূল কংগ্রেস বোমাবাজির রাজনীতি করে না, আর আমডাঙ্গাতে বিজেপির সেই মাটি নেই যে হরপাড়া মতো গ্রামে বিজেপির কোনো এজেন্ট দিতে পারবে না। সেখানে বিজেপির নেতার বাড়িতে কে বোম মারতে যাবে? নিজেদের মধ্যে সমস্যা হতে পারে, এটা ব্যক্তিগতভাবে কোনো থাকতে পারে, কিন্তু রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে এই যে অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, আর এদিকে তৃণমূল নেতা আব্দুল হান্নানের কি বক্তব্য, শুনবো। আমি তৃণমূল নেতা হিসেবে বলছি, ও কংগ্রেস করতে করতে বিজেপিতে জয়েন করেছে। এখন যাই হোক, বোম মারাটা আমাদের এখানে কালচার নেই, এই প্রথম, এটাও ভুল। কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো যোগাযোগই নেই, এই কালচার আমাদের এই গ্রামে নেই। এই কালচারটা বিজেপির, ও বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে, আগামীকাল ভোটের ব্যাঘাত করার জন্যে, অর্জুন সিংয়ের ভোটটা ফেভারে আনার জন্য এখানে 100% মাইনরিটি বুথ, এতে আমাদের কোনো যোগাযোগ নেই, তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তিনি অভিযোগ করছেন যেখানে বুথ বসাতে দেবেন না, এখানে বিজেপির একটা অধ্যুষিত ভোট রয়েছে, সেই ভোটটাকে থাওয়া বসানোর জন্য তৃণমূল এখানে কোনোদিনই বিজেপির বুথ বসে। সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।